হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, যবে থেকে ঢ্যাঁড়স বলেছে যে বেচুর ব্যাপারে মুখ খুলবে, তবে থেকে বেচুর শরীরটা দিনকে দিন খারাপের থেকে খারাপের দিকে চলে যাচ্ছে। মানে আজকে একটু খারাপ, কাল আরেকটু বেশি খারাপ, এখন তো অনেকটাই ডাউন, তাই না? কারণ মুখই দেখাতে পারছে না। মুখে তোমার মাস্ক পরা অলরেডি হয়ে গেছে। যাই হোক, মুখ দেখানো মানে এখন আর মুখ দেখানোর মতো নেই আর কি মুখের অবস্থা। তো অ্যাকচুয়ালি মুখ দেখানোর অবস্থা বেচুর কবে ছিল? ছিল কোনোদিনই না। কিন্তু সে গায়ের জোরে মুখ দেখিয়ে কাঁধ উঁচু করে আ সবার সামনে নিজের ক্যালি দেখাচ্ছিল। ভাই, এই অবস্থায় কোনো ছেলেকে নিজেকে এইভাবে জাহির করতে পারে? যেই বাড়িতে বউ টেকে না, যেই বাড়িতে বাচ্চার মাকে নিচু করে দেখানো হয়, যেই বাড়ির মেয়ের কোনো সম্মান থাকে না, সেই বাড়ির ছেলের কোন সম্মান থাকে রে ভাই? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তারপরেও বিচু বলে, আমার হ্যান, আমার ত্যান, আর আজকে মুখ ঢাকতে বসেছে। তা ঢাকতেই তো হবে। যাদের কাছে খুব কাছের লোক ছিল, যারা প্রাণ প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটর দাদা ভাই ছিল, তারাই এখন বিরক্ত হয়ে বেচুর বিরুদ্ধে সোচ্চার হওয়ার উপক্রম। এখনো শুরু হয়নি, তবে ধীরে ধীরে শুরু হবে। অলরেডি শুরু হওয়ার মুখে। তো বলে না মানুষ এত বেশি ওভার কনফিডেন্ট হয়ে যা তা করে এখন নিজেকে ঢাকবার চেষ্টা করার চেষ্টা চলছে। ভাই, সেটা করে কি আর লাভ আছে? হ্যাঁ, আমি যাদের আমার কাজে লাগিয়েছি, আজ তারাই আমার পিছনে বাঁশ দেওয়ার জন্য রেডি হচ্ছে। কারণ আমি তাদের কথা শুনছি না। আমি আমার মতো চলতে চেষ্টা করছি। তো আমিও তো খুব একটা ভালো ছেলে নই। আমি হলাম গোয়ার গোবিন্দ। আমি চিরকালই আমি যেটা বুঝছি, আমি যেটা মানছি, আমি সেটাই করতে চাইছি। অ্যাকচুয়ালি আমি আমার ভিউয়ার্সদের বলছি যে ওরাও মানবে। এমন নয় যে আমি নতুন কিছু বলছি, ওদের জানা কথাই বলছি। যে এই যে ভাই বা দিদিরা এরা মানতে পারছে না যে বেচুর পছন্দ এত লোয়ার ক্লাস হবে। মানে ওরা ভেবেছিল বন্ধু-বান্ধবী আজকে কথা বলছে, কাল ভুলে যাবে। এইটা তো ঠিক আছে। কিন্তু মানে এরা কখনো বুঝতে পারেনি যে বেচু এইরকম মানে স্ট্যান্ডার্ড মেইনটেইন করবে। মানে এদের মত ছিল যদি অন্য কেউ হয় তো সে টিনার থেকে বেটার কেন নয়? টিনার সমতুল্য কেউ বা টিনার থেকে আ কমা কেউ, এটা এরা ঠিক মেনে নিতে পারছে না। এদের কোথায় প্রবলেম এটাই আমি তোমাদের ধরাতে চেষ্টা করছি। এদের কিন্তু ওই সাহা বলে অপছন্দ তা নয়। এদের কম্প্যারিশনটা হচ্ছে টিনার সঙ্গে। যে টিনার থেকে কতটা ভালো। কিন্তু এ তো টিনার সমকক্ষও নয়, সমতুল্য তো নয়। ওই একই হলো সমকক্ষ, সমতুল্য। প্লাস টিনার থেকে অনেক, অনেক লোয়ার স্ট্যান্ডার্ড মেইনটেইন করছে। মানে এ তো কি বলবো শুধু যে ডিভোর্সই তা না। এর একটা এত বড় সন্তান আছে। তারপরে আবার এ প্রায় বেচুর বয়সী, একই বয়সী। প্লাস তোমার হ্যাঁ, ১ নয়, ২ নয়, ৩-৪ টে রিলেশনের সঙ্গে কি তার থেকে বেশি হবে যুক্ত। মানে এর মানে চরিত্রটাই দারুণ। একেবারে মানে কি বলবো? আম মানে কয়েকটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, করে আজকে এখানে এসে ঠেকার মতো অবস্থা। মানে আজকে একে ধরে তো কাল তাকে ধরে। মানে আসলে এরা যে নেগেটিভ জিনিসগুলো টিনাকে বলেছিল, ঠিক সেই নেগেটিভিটিটা আরো বেশি রং চড়িয়ে বেচুর ঘাড়ে গিয়ে পড়েছে। যেটা কিনা এরা টলারেট করতে পারছে না। তো কিছু তো করার নেই। যার ভাগ্যে যা আছে। আর যে যেটা ডিজার্ভ করে। এই বেচু ভাবলেই তো হবে না। আসলে এরা ভেবেছিল বেশ হাই স্ট্যান্ডার্ড অমুক হাই-ফাই চাকরি-বাকরি করে এরম কোনো মেয়ে হয়তো বেচুর পাশে গিয়ে দাঁড়াবে। অনেকটা সেই পুজোর চাঁদ ধরার আশা আরকি। বললেই তো হবে না। আ যে যেরকম সে সেরকম স্ট্যান্ডার্ড মেইনটেইন করবে বা তার থেকে কমা। বেশি কি করে মেইনটেইন করবে? এই তো বেশি মেইনটেইন করেছিল। কপালে তো সইল না, রাখতে পারল না, থাকতে পারল না। আর বেচুর যা স্বভাব তাতে কিন্তু বেচুর পক্ষে বেচুর মতো লোকই বেচুর সঙ্গে টিকতে পারবে। আমার তো মনে হয় এই সাহা যদি বেচুর পছন্দ হয় তো থাকুক না। এতে সমস্যাটা কোথায়? কারণ যে আ দুজনের মধ্যে থাকার ব্যাপার। এবার দুজনে যদি দুজনকে পছন্দ করে এবং দুজনে যদি দুজনকে মেনে নেয় তো এখানে কার কি বলার আছে? তো আমার এটাই মনে হয়। কারণ এখানে কেন কেউ কারো মতো চলবে? যার যা পছন্দ সে তাই করবে। এই যে বেচু, টিনার সঙ্গে যে ঝামেলাটা হলো, এরা দুজনে আলাদা হয়ে গেল। তখন কি কেউ ছিল এদের মধ্যে? না এরা কারোর কথা শুনেছিল? কারোর কথা তো শোনেনি। এরা নিজেদের মতো নিজেরা সেপারেট হয়ে গেছে। তাহলে আজকে যদি এদের জীবনে কেউ আসে, তো এরা কেন কারোর কথা শুনে তাদের থেকে সরে যাবে? এটা হচ্ছে আমার বক্তব্য। এরা প্রত্যেকেই স্বাধীন এবং নিজের মতো চলা মানুষ এবং নিজেরা চাকরি মানে নিজেরা কাজ করে, নিজেরা ইনকাম করে, নিজেরা নিজের স্বাধীনতা সহ এদের নিজেদের লাইফ কাটাবে। এটাই তো আসল কথা। না এখানে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটররা এদের মাথায় চড়ে এদের কথা এদের জীবনে আ মানে থুপতে চাইছে। মানে এদের কথা মতো বেচুকে বা টিনাকে চলতে হবে। এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমরা এটা বলছি তুমি শোনো, আমরা তোমার ভালো চাই। ঢ্যাঁড়স দেখাচ্ছে যে ওই সাহা
বেচুর বাড়িতেই যাতায়াত করে একটা ছবির মাধ্যমে, যে ছবিতে পরিষ্কার বেচুর ঘরের জালনা, মানে নতুন ঘরের জালনা ওপরে, তার পর্দা, এবং বোঝা যাচ্ছে কোথাকার সিনারি। আচ্ছা, আগের ভিডিওতে বললো দেখুন তো আপনারা বুঝতে পারেন কিনা, পরের ভিডিওতে বললো আমি তো ভাইয়ের বাড়ি যাই না, আমি তো ভাইয়ের বাড়ি চিনি না, আপনারা বিচার করে নিন। মানে কীরকম, মানে কি বলবো, 2 নম্বরই চিন্তাভাবনা, তার 2 নম্বরই এদের কথাবার্তা, যে সবসময় অন্যের ঘাড়ে বন্দুক রেখে চলতে চায়। মানে নিজের সেই দম নেই যে এটাকে আমি বলবো না, আমি যেটা বলছি সেটা ঠিক বলছি। মানে একবার চ্যানেল চলে গেছে তো এবার মনে ভয় ঢুকেছে, এর মুখে ছবি বসাচ্ছি, ওর গলার স্বর বিকৃত করছি, আমি বলছি কিন্তু বোঝাচ্ছি না যে আমি ওটা বলছি, এইরকম জিনিসগুলো এখন চলছে। কিন্তু তাতে কি, ছবি তো দিয়ে দিচ্ছি, এবং তার সঙ্গে এটা বলেও দিচ্ছি যে এই ছবিটা আমার কাছে অনেক দিন আগেই এসছে, কিন্তু আমি দিইনি। কেন দিসনি রে? দিসনি কারণ যদি দেখা যায় তো পরে এটাকে ইউজ করবো। অর্থাৎ দিয়েছে তোর কেউ কাছের লোকই, এ তো পরিষ্কার, কাছের লোক ছাড়া দূরের লোক তো দেয়নি, নাহলে তোর কাছে ছবিটা গেল কি করে? কিন্তু ব্যাপারটা হচ্ছে তোরা মানে সংগ্রহ করে রেখে দিচ্ছিস তোদের কাছে তোদের পক্ষের প্রমাণগুলো, যাতে তোরা এগুলো পরবর্তীকালে একটু একটু করে ইন্টারেস্টের সঙ্গে ইউজ করতে পারিস। অর্থাৎ দেখ, তোরা হচ্ছিস সেই রকম দুমুখো সাপ, যারা কিনা মানে সব সময়ই তোরা একে চাপে রাখবি। মানে তোমার বিপদে যখন আমি তোমার সঙ্গে ছিলাম, কাজে তোমার এখন এই অবস্থায় তোমাকে আমাদের কথা শুনতে হবে, না হলে আমরা তোমার বিপক্ষে গিয়ে তোমার পোল খুলতে থাকবো। তাই তো প্রতিদিনই প্রতিটা ভিডিওর মারফতে একটু একটু বলে তোরা বেচুকে ভয় দেখাতে চাইছিস যে এবার কিন্তু তুমি শুধরে যাও, আর কতদিন, তারপরেও যদি না শুধরো আমরা একটু একটু করে ছাড়তে থাকবো। তো ছাড়তে শুরু করে দিয়েছিস একটু একটু করে। যেমন কিনা কিমার একটা ভিডিও আজকে আমার চোখে পড়লো, যেখানে কিনা ও কিছু ওর মনের কথা, খালের কুমির, কাল সাপ, অমুক টমুক নিয়ে কথাবার্তা বলেছে, সেই নিয়ে আমি কোনো কথা বলবো না ভাই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যেটা তারা তাদের মতো করে মনের ব্যথা থেকে, মনের কোনো মণিকোঠা থেকে বের করে এনে কথাবার্তা বলছে, বলুক, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু যেই না কিমা এই ভিডিওটা দিয়েছে, অমনি ওইদিকে ঝুলন্ত হাতি দিয়ে দিয়েছে কিমার কল রেকর্ডিং, কি না কিমার কিছু কল রেকর্ডিং। সেই কল রেকর্ডিংয়ে কি আছে? কল রেকর্ডিং মানে তোমার ভিডিও কল রেকর্ডিং, এমনি কোনো পার্সোনাল কল রেকর্ডিং নয়, কারণ তাহলে তো আবার অসুবিধা না। এরা তো সব অমুক অধিকার কমিটিতে জয়েন করতে চলেছে, কাজে এরা কোনো অনৈতিক জিনিস এখন মনে হয় না দেখাবার চেষ্টাও করবে। তার জন্য একদম ডাইরেক্ট লাইভ রেকর্ডিং চালাচ্ছে তাদের চ্যানেলের মাধ্যমে। কিভাবে না, অর্থাৎ কিমার মুখের ভাষা শোনাবার জন্য। তো এই ভাষাগুলো আমাদের শুনিয়ে কি হবে? আমরা তো জানি, এমনকি কিমার ভিউয়ার্সরাও অব্দি জানে, গোটা ওয়ার্ল্ডই জানে। তাহলে এটা নতুন করে কি শোনালো? এটা নতুন করে কোনো শত্রুতাও না, কোনো বন্ধুতাও নয়, কোনো তোমার পিছনে লাগাও নয়। এগুলো জাস্ট দেখানো যে কিমা আমাদের দলেই রয়েছে, কাজে কিমার ভাষা আমাদের ভাষার থেকে কিছু ভালো না, একই রকম। কাজে আমাদের তোমরা খারাপ বলছো, তো কিমা কনসা ভালো? কিমা তো যেরকম ছিল সেরকমই আছে, 2 দিন ধরে একটুখানি ভেগ ধরেছে, ভেগদারি তো হতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই রেকর্ডিংগুলো ছাড়ার মানে কারণটা কি আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়নি। অ্যাকচুয়ালি এরা নিজেদের মধ্যেই নিজেরা তোমার কাদা ছোড়াছুড়ি করছে এবং চেষ্টা করছে যে তুমি বেশি বেরো না, তাহলে কিন্তু তোমার অমুক হবে। যেমন কিনা 2 দিন আগে ওই 49কে ধমকি দিচ্ছিল এই ঝুলন্ত, যে বেশি বেরো না, তাহলে কিন্তু তোমার নামে কেস দেবো। আবার বলছে তোমার নামে যদি কেস দেই বা তুমি যদি বিপদে পড়ো, আমরাই আছি তোমার পাশে, তোমাকে বাঁচাবো। মানে কি ধরনের মেন্টালিটি! ব্যাপারটা হচ্ছে আসলে সবাইকেই এরা ধমকে চমকে চুপ থাকতে চেষ্টা করছে এবং নিজেদের ফরে রাখতে চেষ্টা করছে যে তোমরা কিন্তু বেশি নিজেদের মতো করে নিউট্রাল হয়ে ভিডিও দিতে চেষ্টা করো না। আমরা যেটা বলছি, মানে যেটা চলে আর কি, যে দল থেকে বলে দেওয়া হয় তোমরা এটা নিয়ে ভিডিও করো, তোমরা ওটা নিয়ে ভিডিও করো, অমুক সময় লাইভ করো, অমুককে ফোন করো, অমুককে বলে যদি কিছু বার করতে পারো বার করো। মানে টোটাল একটা পরিকল্পনা মাফিক কন্ট্রোভার্সি চলতো ওই দলটার মধ্যে, যেটা কিনা ক্রমশ ভাঙতে শুরু করে দিয়েছে, বেশ অনেকদিন ধরেই ভাঙতে শুরু করেছে। তো এখন সেই ভাঙনটা আমাদের কাছে পরিষ্কার, ঠিক আছে? সেটা হচ্ছে এখন দেখতেই পাচ্ছ, প্রত্যেকে দেখতে পাচ্ছে, ওদিকে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল একসঙ্গে, যারা দলগতভাবে কাজ করছিল, তারা প্রত্যেকেই এখন মানে কি বলবো, নিউট্রাল হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু হতে পারছে না। কারণ ওই যে পায়ে দড়ি বাঁধা রয়েছে, সেই দড়ি ধরে টান মারছে, আর এক একটা হুমড়ি খেয়ে পড়ছে, আবার উঠে দাঁড়াতে চেষ্টা করছে, আবার চলতে চাইছে, আবার টান মারছে। কিন্তু আদতে এরকম চলতে বা হুমড়ি খেতে খেতে একটা সময় তো আসবে যে প্রত্যেকের স্বাধীন হওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। তো সেই সময়টা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, অ্যাকচুয়ালি এটাই। কিন্তু বেচুর অবস্থাটা যে সঙ্গীন, সেটা বেচু বুঝতে পারছে। তার ওই জন্য এখন জ্বর আসছে, জ্বরের সিমটমস হিসেবে জট্টসা আসছে, তারপরে তো মাথা যন্ত্রণা। এখন তো ওই অঞ্চলে ভালো ডাক্তার খোঁজার চেষ্টা চলছে। ভাই ওই অঞ্চলে কোনো ডাক্তারই নেই, কি সাংঘাতিক অবস্থা! ভালো ডাক্তার খোঁজার চেষ্টা করছে। তাহলে ভাবো এখন মানে মানে কি বলবো, শিরে যখন সংক্রান্তি আসে তখন মানুষের মনে হয় এর রেমেডিটা কি। তো সংক্রান্তি তো চলে গেল, পৌষ পার্বণ চলে গেল, তো এখন যদি কিছু ভালো বোধবুদ্ধির উদয় হয় এদের মনে, কারণ সামনে আসছে সরস্বতী পুজো। ভাই মানে আশা করি এবার হয়তো
বেচুদের বাড়িতে পুজো দেখতে পাবো, মানে সরস্বতী পুজো দেখতে পাবো, কারণ ছেলেটা পড়াশোনা শুরু করেছে। বেচুর নয় পড়াশোনা নেই, তার বাবার পদ্য লেখা আছে, কিন্তু মারও পড়াশোনা নেই। রান্নার ব্যাপার আর কি, বিশ্বকর্মার ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে ছেলে, তো ছেলে যখন পড়াশোনা শুরু করেছে, আশা করব এইবার সরস্বতী পুজোটা হবে বেচুর বাড়িতে। দেখা যাক, সেটা দেখার অপেক্ষা করছি। আর বেচুর বাড়িতে যে এঁচুর অবারিত দ্বার, এই যে বিভিন্ন ফটো ডিসক্লোজ হচ্ছে অনেক সময় এই সোনুর মাধ্যমে, এই ঢ্যাঁড়সের মাধ্যমে, হ্যাঁ, তো এই যে ছবিগুলো আমাদের সামনে চলে আসছে এবং তার পেছনের যে ব্যাকগ্রাউন্ড, তার থেকে কিন্তু পরিষ্কার বেচুর বাড়িতে এঁচুর অবারিত দ্বার। ঠিক আছে, এখন ওখানে আছে কিনা সেটা নিয়ে ঢ্যাঁড়সও ঠিক বলতে পারছে না, আমরাও বলতে পারছি না, কারণ আমার মনে হয় না এই মুহূর্তে আছে, কিন্তু যাতায়াত আছে এটা পরিষ্কার। কারণ এক জায়গায় বেশি দিন থাকাটা হয়তো বা সমীচীন নয়, হতেও পারে। কারণ শুনেছিলাম ঢ্যাঁড়সের কাছে এবং আমাদের টুকিটাকি দিদির কাছেও যে তারাপীঠ সংক্রান্ত একটা বেশ গল্প আছে বেচু এবং এচুর। তো সেই গল্পটা কিছু টুকিটাকি দিদি আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু তারপর সেই বেমালুম চুপ করে গেল, আর প্রমাণ কিছু সামনে আনলো না। কারণ তিনি বলেছিলেন সময় আসলে প্রমাণ দেবেন, তো প্রমাণ আমরা পাইনি, উনিও প্রমাণ দিদি আর কি। তো ঢ্যাঁড়সের কাছেও নাকি অনেক রকম প্রমাণ আছে, যেটা কিনা ঢ্যাঁড়স দেব দেব করে দিচ্ছে না, আবার মানে চুপ করে যাচ্ছে, হয়তো বা কোনো সময় দেবে, আবার দেখা যাক, দেবে তো বটেই, আজ নয় কাল। তো সেই প্রমাণটা দেখার জন্যও আমরা ওয়েট করে থাকবো। হ্যাঁ, তো বেচুর হয়তো সেই সব ভেবেই ক্রমাগত গায়ে জ্বর আসতে চলেছে। কারণ বেচু বুঝতেই পারছে তার ওয়াইটির জীবনটা বেশি দিন নয়, আমার মনে হয় বেচু বুঝতে পারছে। কারণ দেখছো তো ভিউজের কি নমুনা, 30,000 থেকে 20,000 থেকে এখন 13-14,000 এসে দাঁড়িয়েছে। এরপরে এরপরে ক্রমশ সেটা কমতে থাকবে, কারণ লোকের এখন বেচুর থেকে চোখ সরে যাচ্ছে, আর তাদের ইন্টারেস্ট লাগছে না বেচুকে দেখতে, কারণ বেচুও এখন ফেড আপ। তো বেচু এখন চেষ্টা করছে নিজের ছেলে মা বাবাকে দিয়ে ইন্টারেস্টটা বজায় রাখতে, কিন্তু তারাও এখন সেভাবে বেচুর কোনো কাজে লাগছে না। তো দেখা যাক, তাই জন্য হয়তো বেচু ভাবছে এখন আদার কোনো বিজনেসে মানে ট্রান্সফার করবে নিজেকে, কিন্তু খাটনি, বেচু কি সেই খাটনি নিতে পারবে? দেখা যাক ভবিষ্যতে, কারণ বেচুর কিন্তু সেই খাটার প্রবণতাটা চলে গেছে। অলসতা বেচুকে গ্রাস করে রয়েছে, শুধু মোবাইল ক্যামেরা নিয়েই সে থাকতে বেশ 5-7 বছর ধরে অভ্যস্ত। কারণ ওই ক্যামেরা করলেই হলো, আর ঘরে বসে বসে লেপের তলায় এডিটিং করলেই দিন কেটে গেল, ব্যাস। তাহলেই ভালো ভালো খাবার, ভালো ভালো তোমার কমেন্টস, ভালো ভালো প্রশংসা, এই করেই তো দিনটা কাটছিল। তো সেখানে এত হেডেক বেচু কি নিতে পারে? তো ওই হেডেকের কারণেই কিন্তু এই জ্বরটা এসছে আমার মনে হয়। দেখা যাক, ভবিষ্যৎ বলে দেবে আমাদের। তো আশা করি তোমাদের কাছে অনেক কিছু একটু একটু করে ক্লিয়ার করতে পারলাম, কারণ এটা একটা মিশ্র ভিডিও ছিল। কারণ অনেকের অনেক কিছু রিয়াকশন আমি এই ভিডিওর মারফত তোমাদের সামনে নিয়ে আসলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো। আর নতুন সাবস্ক্রাইবার হলে আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।